এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে মানডে আর সকালবেলা এখন 7:30 বাজে। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি। আর আজকে না তো ঘুম আমার ভাঙছে না, মানে উঠতে ইচ্ছা করছিল না। কালকে রাত্রিবেলা মামা একটু দুষ্টুমি করেছে, মানে বারবার এত নড়াচড়া করছিল না, গা থেকে সব চাদর টাদর সব ফেলে দিচ্ছিল। আর এসি চলে তো আমার নিজেরই ঠান্ডা লাগছে, আর ও যখনই ওকে দেখছি তখনই দেখছি যে গায়ে থেকে চাদর ফেলে দিয়েছি, মানে নড়াচড়া করছে তো পড়ে যাচ্ছে। তো ওগুলো ঠিক করতে গিয়ে রাত্রিবেলা আমার একদম ঘুম হয়নি। এখন দিব্যি ঘুমোচ্ছে মেয়ে, ওঠেনি এখন। আর আমি উঠে জাস্ট ফ্রেশ হয়ে আমি মামামের দুধ জাল দিতে বসিয়েছি। চা হয়ে গেছে, এখন একটু চা খাবো গরম গরম, নাহলে আমার মানে ঘুম কাটছে না। আর করবো, তোমার সবজি কেটে রেখেছি, আজকে তো জন্মাষ্টমী, আজকে ভাবছি নিরামিষই করব। তো ওই জন্য তোমার খিচুড়ি আর লাবড়া করব। তো তরকারি সবজি সব কেটে রেখে এসেছি। আর চাটা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করবো। দাঁড়াও, কালকে জামা কাপড় অর্ধেক শুকিয়েছে আর অর্ধেকই শুকায়নি, মেঘমেঘ করেছিল তো জামা কাপড় ওই জন্য খুব একটা ভালো শুকায়নি। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টিও হয়েছে, রাস্তা পুরো ভেজা। আমি দেখো সবজি টবজি সব কেটে রেখে গেছি, এখানে সব পাঁচমিশালি আর কি তরকারি হবে। আর এইটা আলাদা করে রেখেছি মামামের জন্য, এর মধ্যে আলু আর গাজরটা অ্যাড করব। আর এখানে বেগুনটা ডাটাগুলো আলাদা করে রেখেছি। আর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে পুজো হতো, আর মাম্মাম সব কিছু বানাতো, মানে লুচি সুচি নাড়ু তালের বড়া, তারপর এগুলো আর কি ঠাকুরের সামনে দেওয়া হতো। আর তোমার সকাল থেকেই সমস্ত কিছু আয়োজন হতো। আর সন্ধ্যাবেলায় না তোমার হতো, কীর্তন টাইপের হয় না, ওই কীর্তন হতো। আর আমি সন্ধ্যাবেলায় পড়তে বসতাম, আর ঠিক 7টা 7:30 নাগাদ না আমি মাকে বলতাম কি যে এই শুরু হয়ে গেছে কীর্তন, মানে যেহেতু মামামের ঘরটা নিচে ছিল তো আমরা উপরে থাকতাম, তো ওরকম বলতাম শুরু হয়ে গেছে কীর্তন। মা বলতো এই আর একটু পড়ে নে, এখনও টাইম আছে, অনেক টাইম আছে। তারপরে আমি মাকে পটিয়ে আর কি বলতাম না শুরু হয়ে গেছে, যাই মাম্মাম ডেকেছে, তো এই করে যেতাম। তারপর মনে আছে আমার সব আরও বন্ধুবান্ধব তো সেরকম পাড়াতে কেউ ছিল না, যারা ছিল সবাই মানে আমার রিলেটিভই, ভাই বোন, মানে এরকমই ভাই বোন। এত আমার ফ্যামিলি মেম্বার, বলেছি না যে অনেক ফ্যামিলি বড় আমার ফ্যামিলিতে, তো তার ভাই বোনরা সবাই মিলেই আমাদের মজা আড্ডা হয়ে যেত, কোনো বাইরের মানে বন্ধু আলাদা করে প্রয়োজন পড়তো না। তো আসতো সবাই, এই তারপর কীর্তন হতো, তারপরে ওইটা কি বলে হরিল লুট বলে না, বাতাসা লুট দেয়, ওইটা হতো। তারপর আমাদের বাড়িতে সব প্রসাদ খাওয়া হতো। তারপরে আমি আবার সবার বাড়িতে যেতাম প্রসাদ খাওয়ার জন্য, মানে তখন ওই তালের বড়া। আর আমার নাড়ুর প্রতি না একটা প্রচণ্ড লোভ আছে বলতে গেলে, ছোটো থেকে আমি নাড়ু খেতে এত ভালোবাসি। আমার মানে কি বলবো, কিছু ইনসিডেন্ট আছে, ওগুলো আমি পরে বলবো কখনো তোমাদের সাথে। নাড়ু খাওয়া নিয়ে, মানে লক্ষ্মী পুজোয় নাড়ু খাওয়া নিয়ে কিছু ইনসিডেন্ট আছে আমার। তো যাই হোক, এবার ওগুলো করতাম ছোটোবেলায়, এগুলো মানে আমি প্রচুর এগুলো মানে মজা করেছি, এই ব্যাপারগুলো খুব এনজয় করেছি। বোন আবার অতটা এগুলো পায়নি, বোনের সময় শুধু বন্ধু বলতে বোন আর ভাই, আমার কাকিমার ছেলে, আর সেরকম একটা কেউ ছিল না। আর আমি না বোনকে কখনো খেলতে নিতাম না, সব সময় ওকে বলতাম তুই দুধু ভাতু, তোকে আমি নেবো না। ওর থেকে আমি যেহেতু একটু বড়, আমি ওকে করতাম না, মানে খেলতে নিতে চাইতাম না। তো এই ছোটোবেলার এই কথাগুলো না কখনো মনে পড়ে। যে উঠে গেছে আমার দুষ্টু বুড়ি, 8টা বাজে। কি হলো, ব্যাগটা ফেলে দিলে কেন মা? ওঠাও, উঠিয়ে রাখো। আমি গিয়ে দেখি শুয়ে আছে চুপ করে। দাও আমার হাতে দাও, ও আচ্ছা ঠিক আছে রাখো। শোনো, মামাটা উঠে গেছে। আর ঘুমিয়ে এগুলো না ও মানে ঘুমানোর সময় নিয়ে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেই আবার এগুলো সাথে আচ্ছা দাও, নিয়েছে। যাও তুমি সোফায় গিয়ে বসো, আমি রান্না বসাই, যাও। ভাতও বসাচ্ছি না, আমি তরকারি বানাবো এখন। থামোর জন্য তুমি কি করে জানলে? আজকালকার বাচ্চারা এত পাকা না, ওদের কিচ্ছু শিখিয়ে দিতে হয় না, ওরা মানে সব আগে থেকে বুঝে যায়। কি করে বোঝে ওরাই জানে। যাই হোক, আমি এখন ফার্স্টে তরকারিটা বসিয়ে দিই, আর খিচুড়িটা আস্তে আস্তে করবো। কি
কোথায় চুল? ও আচ্ছা, দেখেছো পায়ে একটা চুল লেগেছে। যাও তুমি সোফায় গিয়ে বসো, আমি রান্না করে নি। মা যাও যাও সোনা, যাও গিয়ে বসো। আজকে তরকারিতে না আলু দিই, জানো তো, কচু দিয়েছি তো, আলুটা দিই। এমনিও আলু এরা খায়ও না, বলে লাভ নেই। একদমই কম, মানে একটা আলু হয়তো দিল তরকারিতে, যদি কচুটা দিয়েছি এই জন্য আর আলুটা দিলাম। আজকে তো জন্মাষ্টমী, তাই ভাবলাম কি একটু নিরামিষ রান্নাই করি, তাই জন্য একটু খিচুড়ি বানাবো সকাল থেকেই ভেবে রেখেছিলাম। আর এখানে যে মুগ ডালটা ভেজে নিচ্ছে, আর ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা একটু আস্তে আস্তে হোক। আর ফ্রিজের মধ্যে জানো তো ছোলা ছিল, আমার হঠাৎ করে রান্না করতে করতে মনে পড়লো আরে ছোলাটা দিয়ে দিই, নাহলে তো সেই নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমি একটু কাজু বাদাম ভেজে নেব, আমার কাছে না চীনা বাদামটা শেষ হয়ে গেছে, তো একটু বাদাম না দিলে খিচুড়িতে কি ভালো লাগে নাকি, তো ওই জন্য ভাবলাম একটু কাজু বাদামই ভেজে নিই। তো ওই জন্য আমি ভেজে নিয়েছিলাম কাজু বাদামটা, আর মুগ ডালটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। আর ওদিকে গোবিন্দভোগ চাল দিয়ে করছি, গোবিন্দভোগ চালটাও ভালো করে ধুয়ে ঠুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে একটু তেজপাতা দেব, দারচিনি আর এলাচের কৌটো সব আমার আলাদা আলাদা, এলাচ দারচিনি না আমার সব আলাদা আলাদা কৌটোতে রাখি, ওই জন্য দাঁড়ান আর এলাচটা বার করি, এলাচ এত ছোট, তো এই এলাচ আর ওই একটু লবঙ্গ একসাথে আমার থাকে, তো এটার জন্য খুঁজে বার করতে একটু সময় লাগছে। তো এখানে আমি অল্প করে একটু এলাচ দিয়ে দিচ্ছি আর একটু পাঁচফোড়ন দিয়ে এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন দেবো, হলুদ দেবো, দিয়ে টমেটোটা একটু গলে যাবে, তারপরে যে ধনে জিরে একটু আদা বাটা দিতে হবে, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম মুগ ডালটা দেবো, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে চালটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর খিচুড়ি করার কথা মনে পড়লো, আগে না বৃষ্টি পড়লেই আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হতো, এখন তো সেই সব আর হয় না, সময়ের সাথে সাথে সব কিছু বলে না চেঞ্জ হয়ে যায়। আর আমি না খিচুড়ি খেতে খুব একটা আগে ভালোবাসতাম না, কিন্তু নিজে যখন করি না তখন মনে হয় কি সবই অমৃত, নিজে করে খেলে যা হয়। আগে মা করে করে মুখের সামনে দিত, তো তখন মনে হতো দূর এটা ভালো লাগছে না খেতে, ওটা ভালো লাগছে না, এই আর কি। আর এখন নিজে নিজে রান্না করে এমন হয়ে গেছে যেটা হাতের সামনে থাকে সেটাই খেয়ে নিই, কোনো খাবার নষ্ট করতে ইচ্ছা করে না। তো কথা বলতে বলতে এই যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এখানে গোবিন্দভোগ চালটাও দিয়ে দেবো। এই খিচুড়িটা না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর খুব চটজলদি হয়ে যায়। এক ফোড়নে খিচুড়িটা আমি কিন্তু আগেও করেছি, এটাই মনে হয় কি আমার মানে তাড়াতাড়ি হয়ে যায়। এবার মশলাগুলোর সাথে এই চাল আর ডালটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি পরে দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাটা, ওই জন্য আর বলিনি। আর এই হাঁড়িটা আমি বার করেছি কারণ এই কড়াইটা অনেক ছোট, এই চাল ডাল একসাথে কড়াইতে আটবে না, ওই জন্য হাঁড়িটা আমার খুব একটা ব্যবহার করা হয় না, যখন লোকজন আসে তখনই ব্যবহার করি। তো বার করেছি হাঁড়িটা, আর ওই পাশের কড়াইটাও আমার একটু বড় কড়াই, ওটাও আমি বার করেছি, তরকারিটা নাড়াচাড়া করতে সুবিধা হয়, নাহলে ছোট কড়াইতে না এই সবজি টবজি নাড়াচাড়া করতে অসুবিধা হয়। আজকে একটু বেশি করে করছি রান্না, ওই জন্য। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে ব্যাস আর কিচ্ছু না, ঢেকে দেবো। আর একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার কম আছে আস্তে আস্তে খিচুড়িটা হবে। এবার ফুটে গেছে অনেকটা, ডাল চালটা অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কাজু বাদামগুলো আর একটু আমি কিশমিশও অ্যাড করেছি, তো দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে ভালো করে আবার একটু ঢেকে রাখবো। এই খিচুড়িটা একদম কম সময়, খেতেও খুব সুন্দর। আর তোমরা না যারা মিষ্টি খাও মিষ্টি দিতে পারো, আমি মিষ্টিটা আমরা দিই না খাওয়ারে খুব একটা। খিচুড়িটা কথা বলতে বলতে হয়েও গেছে, আমি একটুখানি ঘি দিয়েছি, আর একটু ধনেপাতা আছে, ধরো ধনেপাতাটা নিয়ে আসি, একটু ধনেপাতা কুচি দিলে না ভালো লাগবে খেতে। আর আমি না রান্নায় যখন ধনেপাতা দিই তখন আমি গরম মশলাটা দিই না, কেন জানি না, আমার দুটো একসাথে মিশে যায়, তো মানে খেতে ভালো লাগে না স্বাদটা। ধনেপাতা দিলে কখনো আমি গরম মশলা দিই না, গরম মশলা দিলে ধনেপাতা দিই না, মানে আমি অল্টারনেট করে ইউজ করি আর কি। আর ওই যে ওইদিকে আমি আবার একটু চাটনি বসিয়েছি। বেরোবো, আর দেখো কি জোরে বৃষ্টিটা নেমেছে। রেন রেন গো অ্যাওয়ে, তারপর
কাম অ্যাগেইন, তারপর অ্যানাদার ডে, লিটল জনি ওয়ান্টস টু প্লে। খাটের অবস্থাটা করেছে দেখো, কি নোংরা করে দিচ্ছে। চলো নৌকো বানিয়ে দেবো, আসো নৌকো বানিয়ে দেবো, চলো। বৃষ্টিটা কমেছে, চট করে ওই বাড়িতে গিয়ে খাওয়াটা দিয়ে এসে আর আমি না ওপর দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছিলাম। আর এই যে একটু বেগুন ভাজা আর একটু ভেন্ডি ভাজা করেছি, একটু বেসন মাখিয়ে ভেজেছি। আর নিরামিষের দিনে চাটনি না হলে চলে। আর এই যে লাবড়ার তরকারি, ব্যাস চলো ওই খাওয়াটা চটজলদি গিয়ে দিয়ে আসি। আর এই যে খাওয়ার দেওয়া হয়ে গেছে, এবারে আমরা খেতে বসবো। এখন বাজে কটা বলো তো? বেলা 3টে। সকাল আমার 9:30 10টার মধ্যে রান্না শেষ হয়ে গেছে, আর আমরা এখন 3টের সময় খেতে বসেছি। কোনো খাবার কি আর আমার গরম থাকে? সব খাবার ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, ঠান্ডাই খাবার, কি করবো। আর এই খিচুড়ি আবার গরম করে খেতে ইচ্ছা করে। সব যখন আমার ঠান্ডা হয়ে গেছে, ভাবলাম একটু ভাজাটা গরম করে নিই। যে মাইক্রোওভেন আমাকে ডাকছে, মানে ভাজাটা আমার হয়ে গেছে। একটু আমি 30 সেকেন্ড মতো ঘুরিয়ে নিয়েছি ভাজাটা। আর এইটা একটু গরম থাকলে মানে খেতে ভালো লাগবে আর কি। আর বর চলে এসেছে, একটু ওকে আগে দিয়ে দিই। আর এত গরম হয়ে গেছে না, আমি ধরতে পারছি না। আর এই যে ভেন্ডির মধ্যে যে বেসনের ইয়েটা মাখিয়ে, গোলাটা মাখিয়ে ভেজেছি না, কয়েকটা খুলে গেছে। আসলে কি বলো তো, এত তাড়াহুড়ো লেগেছিল সকালে ভাজাটা করার সময়। তো এই যে বসবো এখন খেতে। আর একটু শশা কেটে নিয়েছি, শশাগুলো থেকে থেকে নিলে নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে। ওকে আগে গুছিয়ে দিই, তারপরে আমি নেব। শুধু আমি আর তুমি, ঠিক আছে? সুতীর্থা বিবিয়াকে একদম নেব না। হ্যাঁ, না না, পাপা টাপা করলে চলবে না। আমরা মোমো খেতে যাবো, ফুচকা খেতে যাবো, সব এগুলো খেতে যাবো, আমরা স্ট্যান্ডে যাবো। হ্যাঁ, না গাড়ি করে না, আমি আর এসে স্কুটিতে যাবো, স্কুটিতে, ঠিক আছে? সন্ধ্যাবেলা একটু 3জনে মিলে বেরোবো, তাই জন্য মাম্মামকে আগে রেডি করিয়ে দিয়েছি। আর ও রেডি হয়ে গেলে না একদম ঘরে থাকতে চায় না। তারপর আমরা রেডি হয়ে যে বেরিয়েছি। আর বৃষ্টি, কি যে বৃষ্টি, না কি বলবো, ভালো লাগে না সব সময় বৃষ্টি। তো এই যে চারিদিকে রাস্তাঘাট একদম ভিজে গেছে। আর এখন আমরা একটু তেল ভরাবো বলে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছি। আর এখন আছি আমরা চন্দননগরে। আর চন্দননগরে না এখন সমস্ত দোকানপাট হয়ে গেছে। আগে যখন আমি বিয়ে করে এসেছিলাম, বেশি দিনের কথা নয়, 3-4 বছরেই দেখছি সমস্ত কিছু এসে গেছে দোকানপাট। মানে সে তোমার জুয়েলারির দোকান বলো, ভালো ভালো জামা কাপড়ের ব্র্যান্ড বলো, সমস্ত কিছু। তো যাচ্ছি আমরা একটু চুঁচুড়াতে। আর রাস্তায় এত ভিড়। আর এই জায়গাটার নাম হচ্ছে বাগবাজার। বাগবাজার মোড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এত জ্যাম রাস্তাতে, রাস্তা দিয়ে গাড়ি চলছে না। তো চুঁচুড়াতেই যাব, একটু কেনাকাটি করব। আর এই যে টেডি বিয়ারগুলো দেখে মামা মায়ের আবার বায়না শুরু হয়ে গেছে, আমারও আছে বলে যাচ্ছে। তো যাই হোক, তো বৃষ্টিটা একটু মনে হচ্ছে কমেছে। এবার আমরা যাচ্ছি এই চুঁচুড়াতে একটা শাড়ির দোকানে ঢুকবো। আর এইখান থেকে না আমি আগেও অনেক শাড়ি কিনেছি, ভীষণ ভালো ভালো শাড়ির কালেকশান আছে এই দোকানটাতে। আর মাম্মাম কিন্তু একদম চুপ করে বসে সমস্ত শাড়ি টাড়িগুলো দেখছে, ও খুব একটা বিরক্ত করেনি। তো এই যে কেনাকাটা করছি, আর কি কি কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের পরে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা।